হাই সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে বাইন্যান্স ওয়েব3-র সাইবার কানেক্টের সোশ্যাল সামারের একটা ইভেন্ট চলতেছে বা ইয়ারড্রপ চলতেছে, সেই ইয়ারড্রপের ভিডিও নিয়ে আজকে হাজির হইলাম। তো এই ইয়ারড্রপে যারা যারা জয়েন করবে প্রত্যেকেরই কিন্তু $10 থেকে $20 ইনকাম হওয়ার সম্ভাবনা একটা আছে। তো কীভাবে আজকের এই ইয়ারড্রপে জয়েন করবেন তা এই ভিডিওতে A to Z ফুল বুঝিয়ে দেওয়া হবে, তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আজকের এই ইয়ারড্রপে জয়েন করার জন্য আপনাদের $3 থেকে $4 সমপরিমাণ আরবিটাম নেটওয়ার্কের ইথিরাম প্রয়োজন পড়বে। তো এই আরবিটামের ইথিরামটা আপনারা যে কোনো ওয়ালেট থেকে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে কিন্তু সেন্ড করতে পারেন। ধরেন আপনাদের ট্রাস্ট ওয়ালেটে ইথিরামটা আছে, সেটা কিন্তু আপনারা সেন্ড করে নিতে পারেন, অথবা আপনারা আপনাদের বাইন্যান্সের মেইন অ্যাকাউন্ট থেকেও কিন্তু ইথিরাম ট্রান্সফার করে ওয়েব3 ওয়ালেটে নিয়ে আসতে পারেন। তো কীভাবে আপনারা বাইন্যান্সের মেইন অ্যাকাউন্ট থেকে ওয়েব3 ওয়ালেটে আর কি ইথিরামটা ট্রান্সফার করবেন সেটাই দেখাবো। সেজন্য আমি কি করব, আমার বাইন্যান্সের মেইন অ্যাকাউন্টে আমি চলে গেলাম। চলে যাওয়ার পর দেখেন দিয়ে কিন্তু আমি $5 একটু বেশি সমপরিমাণ ইথিরিয়াম নিয়ে রাখছি। আপনারা চাইলে কিন্তু $4 বা $3 নিয়ে রাখতে পারেন। আপনাদের কাছে কোনো ডলার বা যদি ক্রিপ্টোকারেন্সি থাকে সেটাকে কিন্তু ট্রেড করে অথবা কনভার্ট করে কিন্তু ইথিরিয়ামে রূপান্তরিত করতে পারেন। তো সেটা আপনারা করে নেবেন। করার পর আপনারা ওয়েব3 ওয়ালেটে চলে আসবেন। আসার পর এদিকে যে ট্রান্সফার লেখাটা দেখতে পাচ্ছেন, জাস্ট ট্রান্সফারের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আপনারা কী করবেন, এই দিকে ক্লিক করে প্রথমে কয়েনটা সিলেক্ট করবেন। যেহেতু এটা ইথিরিয়ামের একটা কয়েন, সেহেতু আমরা ইথিরিয়ামটা সিলেক্ট করে দিব। ইথিরিয়াম সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে আবার আগের পেজে নিয়ে আসবে। নিয়ে আসার পর ইথিরিয়াম আর কি কয়েনের কোন নেটওয়ার্কে নেবেন এদিকে ক্লিক করে সেটা সিলেক্ট করবেন। যেহেতু আমরা আরবিটাম নেটওয়ার্কে কাজ করব, সেজন্য আরবিটাম 1 যে লেখাটা আছে এই আরবিটাম 1-এর উপর একটা ক্লিক করবেন। দেখেন এদিকে কিন্তু নেটওয়ার্ক ফি খুবই কম। তো আরবিটাম 1-এ ক্লিক করার পর এদিকে যে ট্রান্সফার লেখাটা দেখতে পাচ্ছেন, ট্রান্সফারের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হলে আপনারা আপনাদের ইথিরিয়ামের অ্যামাউন্টের দিকে বসা দিবেন। তো আমি ম্যাক্স করে দিলাম। ম্যাক্স করে দেওয়ার পর উইথড্র যে লেখাটা দেখতে পাচ্ছেন, উইথড্রোতে জাস্ট একটা ক্লিক করবেন। তো দেখেন এদিকে কিন্তু নেটওয়ার্ক ফি মনে হয় 9 সেন্টের মতো কাটবে। তারপর এরকম একটা পপ আসলে কনফার্ম যে লেখাটা দেখতে পাচ্ছেন, কনফার্মে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের উইথড্রোটা প্রসেসিংয়ে চলে যাবে। তো উইথড্রো হইতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। তো আপনারা কী করবেন, গো টু ওয়েব3 যে লেখাটা আছে এদিকে ক্লিক করবেন। আপনাদের আবার ওয়েব3 ওয়ালেটে নিয়ে আসবে। এখন ইয়ারড্রপে জয়েন করার জন্য উপরে দেখেন অনেকগুলো ব্যানার কিন্তু একটার পর একটা আর কি শো করতেছে। তো সবার প্রথম যে ব্যানারটা আছে দেখতে পারবেন, এদিকে সাইবার রিওয়ার্ড লেখা আছে। এই ব্যানারটার মধ্যে জয়েন নাও যে লেখাটা দেখতে পাচ্ছেন এদিকে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এই ইয়ারড্রপের পেজের সাথে আপনাদের বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটটা কানেক্ট করতে লাগবে। সেজন্য কি করবেন, উপরে যে কানেক্ট লেখাটা দেখতে পাচ্ছেন কানেক্টের উপর জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পপ আসলে সাইন মেসেজ যে লেখাটা দেখতে পাচ্ছেন, সাইন মেসেজের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পপ আসবে। তো এদিকে আপনারা সিগনেচার রিকোয়েস্টটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এইরকম একটা পপ আসবে। তো এই বক্সে আপনাদের রেফার কোড বসাতে লাগবে। যদি এই বক্সে আপনার রেফার কোড বসান তাহলে কিছু পরিমাণ পয়েন্ট পাবেন। আর রেফার কোডটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। তো লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসলে এই পোস্টটা দেখতে পারবেন। এই পোস্টের মধ্যে কিন্তু একটা কোড দেওয়া আছে। যদি আপনারা এই কোডের উপর ক্লিক করেন তাহলে কোডটা কিন্তু অটোমেটিক কপি হয়ে যাবে। তো কোডটা কপি করার পর আবার বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে চলে আসবেন। আসার পর প্রথম যে বক্সটা আছে এই বক্সে আপনারা জাস্ট কোডটা আর কি পেস্ট করে দিবেন। তো এদিকে যদি আপনারা ক্লিক করে ধরে রাখেন তাহলে পেস্টের অপশন আসবে। তারপর কোডটা পেস্ট করে দেওয়ার পর এদিকে সাবমিট যে লেখাটা দেখতে পাচ্ছেন, সাবমিটের উপর একটা ক্লিক করে দিবেন। কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আমাদের ওয়ালেট কিন্তু কানেক্ট করা হয়ে গেছে। আমরা কিন্তু বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে আরবিটাম ইথিরিয়াম নিয়েছিলাম। এটাকে এখন ব্রিজ করে আর কি সাইবার নেটওয়ার্কের ইথিরিয়াম করতে লাগবে। সেজন্য কি করবেন, উপরে যে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পপ আসবে। তো দেখেন এদিকে কিন্তু সর্বনিম্ন $2 আপনারা আর কি ব্রিজ করতে পারবেন। তো দেখেন আমি কিন্তু $5 মতো ইথিরিয়াম নিয়ে রাখছি। তো প্রথমে কি করবেন, ব্রিজ করার জন্য আপনারা সুইচ নেটওয়ার্ক যে লেখা দেখতে পাচ্ছেন সুইচ নেটওয়ার্কের উপর একটা ক্লিক করবেন। তো নেটওয়ার্ক চেঞ্জ হয়ে যাওয়ার পর ব্রিজ টু সাইবার যে লেখা দেখতে পাচ্ছেন ব্রিজ টু সাইবারের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পপ আসবে। তো দেখেন এদিকে কিন্তু 1 সেন্টের সমপরিমাণ ইথিরিয়াম ফি হিসেবে কেটে নেওয়া হবে। তো আপনারা কী করবেন, এটা কনফার্ম করে দেবেন। সেজন্য কনফার্মের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দিয়ে কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর এটা কিন্তু ব্রিজ হয়ে যাবে। ব্রিজ হয়ে যাওয়ার পরও এরকমই দেখাবে। তো আপনারা কী করবেন, ক্রসে ক্লিক করে দেবেন। ক্রসে ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে যাওয়ার পর আপনাদের এই এনএফটিটা মিন করতে লাগবে। তো এই এনএফটি মিন করার জন্য মিন্ট নাও যে লেখা দেখতে পাচ্ছেন মিন্ট নাওয়ের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে।
স্ক্রল করে নিচে গেলে এদিকে আপনারা একটা আর্টিকেল দেখতে পারবেন, আর এই আর্টিকেলের মধ্যে মধ্যে কিছু কিছু ঘর আর কি ফাঁকা আছে। তো এই যে ওয়ার্ডগুলো দেখতে পারতেছেন, এই ওয়ার্ডগুলো দিয়ে ওই ঘরে বসাতে লাগবে। তো দেখেন এই ওয়ার্ডটা কিন্তু আমি এই ঘরে বসা দিলাম, এটা কিন্তু মিলে গেছে, ঠিক আছে। তারপরে এই যে এদিকে একটা ঘর কিন্তু ফাঁকা আছে, তো এদিকেও কিন্তু একটা ওয়ার্ড বসাতে লাগবে। তো আমি এই ওয়ার্ডটা এদিকে বসা দিই, দেখি মিলে কিনা। তো দেখেন এই ওয়ার্ডটাও কিন্তু মিলে গেছে, ঠিক আছে। তারপর আবার স্ক্রল করে নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন এদিকেও কিন্তু একটা বক্স ফাঁকা আছে। তো এদিক থেকে যে কোনো একটা ওয়ার্ড নিয়ে দেখবেন সেটা মিলে কিনা। তো দেখেন এটা কিন্তু মিলে গেছে। এভাবে আপনারা মিলাবেন। তো আমি একটা একটা করে ওয়ার্ড মিলাই। তো দেখেন আপনারা, তো এদিকে সোশ্যালটা বসা দিলাম, নিল না। তারপর এটা বসা দিলাম, এটা নিল। তো এইভাবে আমি ওয়ার্ডগুলো বসাই আপনাদের সামনে লাইভ। তো দেখেন আমি কিন্তু সবগুলো ওয়ার্ডই বসায় ফেলছি। তো সবগুলো ওয়ার্ড বসানোর পরে দিয়ে কিন্তু একটা মিন্ট অপশন চলে আসবে। তো আপনারা এই মিন্টের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের আর কি ওয়ালেট সিলেক্ট করতে বলবে। তো আমরা বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটটা সিলেক্ট করে দিলাম। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর যদি দেখেন যে মিন্ট হইতেছে না, সেক্ষেত্রে আপনারা কী করবেন, আবার মিন্টের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে এরকম একটা পপ আসবে। এখন আপনাদের আবার নেটওয়ার্কটা সুইচ করতে লাগবে, সেজন্য সুইচ নেটওয়ার্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন মিন্টের অপশন কিন্তু চলে আসছে। এখন আপনারা মিন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনাদের সামনে এরকম একটা পপ আসবে। তো দেখেন এদিকে কিন্তু সাইবার নেটওয়ার্কের কিছু পরিমাণ ইথিরিয়াম লাগবে। তো এটা কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পরে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখবেন কিছুক্ষণ লোডিং হওয়ার পর এটা কিন্তু মিন্ট হয়ে যাবে। তো মিন্ট হয়ে গেলে আপনাদের আর কি মিন্টেড লেখা উঠবে। তো দেখেন আমার কিন্তু মিন্টেড লেখা উঠছে, তার মানে এই এনএফটি কিন্তু আমার মিন্ট হয়ে গেছে। এখন ক্রোসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবার ব্যাক একটা ক্লিক করবেন। তো আমার কিন্তু একটা টাস্ক কমপ্লিট হয়েছে, সেটা দেখার জন্য আমি একটু উপরে যাই। উপরে যাওয়ার পর দেখেন সামার টাস্ক 48টার মধ্যে কিন্তু একটা কমপ্লিট হয়েছে। তার মানে এই ক্যাম্পেইনটা 48 দিন চলবে। 48 দিনেই আমাদের কিন্তু বিভিন্ন টাস্ক দেওয়া হবে, সেই টাস্কগুলো কিন্তু কমপ্লিট করতে লাগবে। এর উপরে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন মাই ওয়েব3 সোশ্যাল স্কোরে দিয়ে কিন্তু 0 শো করতেছে। তো এখানে আপনারা কীভাবে স্কোর গেইন করবেন, তো এদিকে আর কি এই আর কি ক্যাম্পেইনটার মধ্যে কিছু সোশ্যাল টাস্ক দেওয়া হবে, ডেলি দিতে পারে মেবি। আজকেরও কিন্তু সোশ্যাল টাস্ক আছে। তো আজকের টাস্কটাও কিন্তু খুবই ইজি, যেমন টুইটারে একটা পোস্ট করলে কিন্তু আপনাদের পয়েন্ট দিয়ে দেওয়া হবে। তো কীভাবে এটা করবেন সেটা দেখাবো। তার আগে আপনাদের কী করতে লাগবে, এদিকে আপনাদের সোশ্যাল নেটওয়ার্কটা কানেক্ট করতে লাগবে, মানে আপনাদের টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করতে লাগবে। সেজন্য এদিকে যে 0 লেখা দেখতে পাচ্ছেন, এদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনার 3টা সোশ্যাল নেটওয়ার্ক দেখতে পারবেন, তার মধ্যে টুইটারটা কানেক্ট করলেই হবে। তো টুইটার কানেক্ট করার জন্য এদিকে যে কানেক্ট লেখা দেখতে পাচ্ছেন, জাস্ট কানেক্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর যদি না হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন, ভিপিএন কানেক্ট করবেন। তো আমরা বাংলাদেশে এই কয়দিন যাবত ভিপিএন দিয়ে কিন্তু সব কিছু করতেছি। তো আমাদের সবারই কিন্তু এখন ভিপিএন আছে, সেজন্য ভিপিএনটা প্রথমে কানেক্ট করবেন। কানেক্ট করার পর এদিকে কানেক্ট যে লেখা দেখতে পাচ্ছেন, কানেক্টে ক্লিক করবেন। তারপর আপনাদের টুইটারে নিয়ে আসবে। টুইটারে নিয়ে আসলে যদি আপনাদের টুইটার অ্যাকাউন্ট বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে আর কি লগ ইন করা না থাকে, সেক্ষেত্রে আগে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তারপরে এদিকে যে অথরাইজ লেখাটা দেখতে পাচ্ছেন, অথরাইজের উপর একটা ক্লিক করে দিবেন। এইভাবে আপনারা আপনাদের টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন। তো দেখেন আমার টুইটার অ্যাকাউন্টটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। লিঙ্কড মানে কানেক্ট একই। তো লিঙ্কড হয়ে যাওয়ার পর আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে যাওয়ার পর এদিকে দেখেন পোস্ট অন মাই ওন লেখা আছে। এই পোস্ট অন মাই ওন একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হলে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে যাওয়ার পর এখানে দেখেন আমার টুইটারের ইউজার নেমটা কিন্তু এদিকে শো করতেছে, তার মানে আমার টুইটার অ্যাকাউন্টটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। সাইডে কিন্তু পোস্টের অপশন আছে, পোস্টের উপর আবার ক্লিক করবেন। আবার আপনাদের টুইটারে নিয়ে আসবে। টুইটারে নিয়ে আসার পর দেখবেন এদিকে অটোমেটিক একটা পোস্ট কিন্তু লেখা থাকবে। তো আপনারা জাস্ট পোস্ট যে লেখাটা আছে উপরে, পোস্টের উপর ক্লিক করলে কিন্তু এই লেখাটা পোস্ট হয়ে যাবে। তো পোস্ট হয়ে যাওয়ার পর নিচে দেখবেন একটা লেখা থাকবে যে ভিউ। তো ভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে পোস্টটা করলেন সেই পোস্টে কিন্তু নিয়ে আসবে। নিয়ে আসার পরে দিকে দেখেন শেয়ারের অপশন আছে, শেয়ার অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা পপ আসলে কপি লিঙ্ক যে লেখা দেখতে পাচ্ছেন, এদিকে ক্লিক করে আপনারা লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে নেওয়ার পর ব্যাকে ক্লিক করবেন কয়েকবার। ব্যাকে ক্লিক করার পর আপনারা আবার আগের পেজে চলে আসবেন। আসার পর এদিকে দেখেন একটা বক্স আছে, এই বক্সে আপনারা কিন্তু আর কি লিঙ্কটা পেস্ট করে দিবেন। লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এদিকে সাবমিট লেখা দেখতে পাচ্ছেন, সাবমিটের উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকের যে সোশ্যাল টাস্কটা ছিল আমার, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে গেছে, এখন দেখার বিষয় হলো পয়েন্টটা জমা হয়েছে কিনা। তো দেখেন আমার সোশ্যাল টাস্কের দিয়ে কিন্তু 309 পয়েন্ট জমা হয়েছে।
তো আপনারা যদি স্ক্রল করে নিচে যান এদিকে দেখতে পারবেন আরও অনেকগুলো এনএফটি আছে। এই এনএফটিগুলোও কিন্তু আপনারা চাইলে মিন করে রাখতে পারেন। এটা কিন্তু খুব লিমিটেড, মাত্র 50,000 জন কিন্তু মিন করতে পারবে, তার মধ্যে মাত্র 19,000 বাকি আছে। তো মিন করার জন্য এদিকে মিন যে লেখাটা এদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হলে স্ক্রল করে নিচে যাবেন, যাওয়ার পর এদিকে সুইচ নেটওয়ার্ক যে লেখা দেখতে পাচ্ছেন এদিকে ক্লিক করবেন। নেটওয়ার্কটা সুইচ হয়ে যাবে। তো এদিকে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপর দেখবেন এদিকে মিন্টের অপশন চলে আসবে। তো আপনারা কী করবেন, মিন্ট যে লেখা দেখতে পাচ্ছেন এদিকে একটা ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং হওয়ার পর এরকম একটা পপ আসলে এদিকে দেখেন সাইবার নেটওয়ার্কে কিছু পরিমাণ ইথিরাম লাগবে, এটা কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পরে এদিকে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখবেন এটা কিন্তু মিন্ট হয়ে গেছে। দেখেন আমার এটা কিন্তু মিন্ট হয়ে গেছে। একইভাবে আপনারা স্ক্রল করে নিচে যাবেন, দেখবেন আরও অনেক এনএফটি আনলক করা আছে, এগুলো কিন্তু মিন্ট করে নিতে পারেন। আর মিন্টিং করার ফিটা কিন্তু খুবই কম, খুব অল্প পরিমাণ ফি দিয়েই কিন্তু আপনারা এই সব এনএফটিগুলো মিন করে রাখতে পারেন। তো এনএফটি মিন করলে কিন্তু এদিকে আর কি সাইবার কয়েন রিওয়ার্ড হিসেবে দেওয়া হয়। তো দেখেন আমি কিন্তু এদিকে 0.05 সাইবার কয়েন পেয়ে গেছি। এটা কিন্তু চাইলে আমি এখন ক্লেম করেও নিতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এইরকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন।